আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আমরা কয়েকটি স্টকের এখানে অ্যানালাইসিস করব। তো শুরুতে অ্যানালাইসিস যাওয়ার আগে সব ভিডিওর শুরুর যে কথায় একই কথা বলে রাখি, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন লাইক কমেন্ট করবেন। এই বেশি কথা বাড়াচ্ছি না, আমরা যাব সরাসরি আলোচনায়। তো আমরা আজকে আলোচনা করব হলো নিউ লাইনের কি অবস্থা সেটা নিয়ে। লক্ষ্য করুন, নিউ লাইন কিন্তু ডাউন ট্রেন্ড কমপ্লিট করে বসে আছে। দেখেন ডাউন ট্রেন্ড একেবারে ফুল ডাউন ট্রেন্ড কমপ্লিট করে বসে আছে। ঠিক আছে, এ কিন্তু আর নিচে যাওয়ার সম্ভাবনা নাই, একেবারে সর্বশেষ ডাউন ট্রেন্ড এটা তার। ঠিক আছে, আপনি ভাবেন না যে এ আর এর নিচে যাবে। এখন ডাউন ট্রেন্ড কমপ্লিট করার পরে সে কিন্তু আপে যাচ্ছে। সুতরাং এই স্টকটি আপনি যতক্ষণ পর্যন্ত না এখানে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি ছোট্ট ছোট্ট করে ইনভেস্ট করতে থাকবেন। তো শুরুর কথা শেষ কথা একই কথা, আপনি আস্তে আস্তে ইনভেস্ট করবেন, এটা আপনাকে প্রফিট দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা আর একটু দেখে আসি কোথায় যেতে পারে আর কোথায় উঠতে পারে এবং সামনের দিনগুলোতে আমাদের কি করতে পারে। আগামী দিন বা আমরা কি করব, এটা এন্ট্রি দেব না এক্সিট করব। লক্ষ্য করুন, এ যে লেভেলটা আছে এই লেভেলটা আমরা ছোট্ট করে এন্ট্রি দিতে পারি, কেননা এখানে সে কারেকশন হবে। এই লেভেলে যে সে কারেকশন হবে, এই যে লেভেলটা আঁকলাম, ঠিক আছে, এই লেভেলটা সে অবশ্যই একটা কারেকশনে যাবে। সুতরাং আপনাকে অবশ্যই এখানে সতর্ক থাকতে হবে। আপনি জানেন এটি জেড ক্যাটাগরির শেয়ার, সুতরাং আপনি যদি এখানে এন্ট্রি দেন, দেখলো যে এখান থেকে ফিরে আবার এখানে এসে আপনার সেদিন ম্যাচিউড হবে। সুতরাং আপনি অবশ্যই সতর্ক থাকবেন। এখানে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে আপনি ছোট ছোট করে এন্ট্রি দেবেন, তাহলে আপনি অবশ্যই সমস্যায় পড়বেন না। এরপরে আমরা আলোচনা করব হলো নিউ লাইনের পরে হলো বি সেসারি নিয়ে আমরা একটা আলোচনা করব, কেননা বি সেসারি পাবলিককে সামনের দিনগুলোতে একটা কঠিন সমস্যায় ফেলতে পারে। লক্ষ্য করুন, এই শেয়ারটি একটা সাইডওয়ে আপ ট্রেন্ড এবং সে একটা আপ ট্রেন্ডে রয়ে গেছে বর্তমানে। এখন প্রশ্ন হলো এর এই আপ ট্রেন্ডের গতি কোন পর্যন্ত, সেটা আমরা দেখে আসব। দেখেন মান্থলি ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে সে পুরা আপ ট্রেন্ড। আমরা কনফার্মেশনের জন্য যাব হলো 6 মান্থ ক্যান্ডেলে আমরা যে দেখব যে তার ট্রেন্ডের গতিটা কোথায় এবং কোথায় অবস্থান করছে। এই স্টকটি কিন্তু হুট করে উঠবে, হুট করে নামবে, আপনাকে কিন্তু সমস্যায় ফেলার জন্য ও রেডি, কেননা এর আপ ট্রেন্ড কমপ্লিট। সুতরাং এই স্টকটি নেক্সট আপ ট্রেন্ড যেতে হলে কেনে যাওয়ার প্রশ্নই ওঠে না, এবং এইখানে যতই আপ ট্রেন্ড যাক এই স্টকটিতে ইনভেস্ট করা মোটেও উচিত না, কেননা এর পজিশনও খুব একটা ভালো না। এই স্টকটি আবার আস্তে আস্তে আপনি এখানে সে ফিরে আসবে। আপনি ওয়েট করেন, সময় লাগবে এই পর্যন্ত আসতে, কি অবশ্যই সময় লাগবে, 5 বছর সময় লাগতে পারে। ঠিক আছে, এর কয়েকটা বাধা আছে। এখানে এসে সে হোল্ড করবে, এই লেভেলগুলোতে সে হোল্ড করবে। সুতরাং আপনি এই স্টকটি থেকে খুবই সতর্ক থাকবেন। যদি আপনি সতর্ক না থাকেন তাহলে আপনি কঠিন সমস্যায় পড়ে যাবেন। ঠিক আছে, তো এরপরে আমরা আর একটা স্টক নিয়ে আলোচনা করব, আলোচনা করেই আমরা আজকের মতন শেষ করে দেব। সেটা হলো অগ্নি আমাদের একটা হিট স্টক ছিল এক সময়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ আস্তে আস্তে ডাউন ট্রেন্ড কমপ্লিট করে আপ ট্রেন্ডের যে সাইডওয়ে থেকে সে এখানে রয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা দেখব এর ট্রেন্ডটা আসলে কোথায় আছে এবং কোন দিকে যাচ্ছে, সেটুকু আমরা এখানে দেখব। প্রথমে মান্থলি ক্যান্ডেলে আমরা দেখে আসি যে কি অবস্থা আছে। আমি এর বেশ মাস 2 আগে বলেছিলাম এই স্টকটি এখনও ফুললি আপ ট্রেন্ডে আছে। দেখুন এখান থেকে আমরা বুঝতে পারছেন আপ ট্রেন্ডে শেয়ারটি আছে। তো এখন প্রশ্ন হলো এই আপ ট্রেন্ড কত দূর যেতে পারে। লক্ষ্য করুন, আমরা যদি এখান থেকে স্পষ্ট করে দেখাই তাহলে দেখুন আপ ট্রেন্ড কোথায় যাচ্ছে। যেখানে সে অবস্থান করছে অর্থাৎ 26 টাকায়, আমরা সামনের দিনগুলোতে আমরা একটু আরও কনফার্মেশন করি যে সে কোন পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, তো এখন দেখুন এই স্টকটি সামনে আপনার যদি টান দেয় তাহলে সে
কোথায় যেতে পারে সেটুকু আমরা একটু কনফার্মেশন করে আসি। ঠিক আছে, সে 32 টাকায়ও খুব সময় নেবে যেতে। ঠিক আছে, সামনে সে সর্বোচ্চ 28 টাকা ছুঁইতে পারে। 28 টাকা ছুঁয়ে সে আবার কিছুটা খেলাধুলো করবে। আমরা এটা একটু ডে ক্যান্ডেলে দেখি, তাহলে আমরা আরও স্পষ্ট করে বুঝতে পারবো যে আসলে তার অবস্থান কি আছে। ঠিক আছে, তো এখন এই ডে ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু এর উপরে যে ফিরে আসছে, ঠিক আছে, হোল্ড করতে পারে নাই, এর উপরে সে হোল্ড করতে পারেনি। যদি এর উপরে হোল্ড করে, এর উপরে অর্থাৎ সে আবার কিন্তু এদিকে নেমে আসছে, কিন্তু এর উপরে যায় নাই, এই দাগের উপরে যায় নাই। এই দাগে অর্থাৎ এই লেভেলের উপরে যদি যায় তাহলে সে কত যেতে পারে সেটুকু আমরা একটু দেখব। এই লেভেলের উপরে যদি যায়, এই স্টকটি এই লেভেলে যে আবার হোল্ড করবে। ঠিক আছে, এই লেভেলে যে সে অবশ্যই হোল্ড করবে, অর্থাৎ 30 থেকে 34 টাকায়, 32 থেকে 34 টাকা এই লেভেলে সে হোল্ড করবে। ঠিক আছে, আমাদের যে কঠিন ইনভেস্ট ছিল 40 টাকায়, এই যে 40 টাকায় এই লেভেলটা যেতে বেশ সময় নেবে। এই লেভেলটা আপনি যদি মনে করেন যে আপনি ওই লেভেলে যাবেন, তাহলে আপনি বসে মোটা অঙ্কের একটা লস খাবেন, কেননা এই টাকাটা যদি আপনি অন্য স্টকে ইনভেস্ট করেন তো এর মধ্যে আপনি প্রচুর লাভ করতে পারবেন। সুতরাং হোল্ড করে বসে থাকা মানে একটা বিশাল লসের কাজ, আপনি এই কাজটা কখনো করবেন না। তো এই ছিল এই কয়েকটা স্টকের অ্যানালাইসিস, এবং এটি হলো আজকের শেষ ভিডিও। আজকে আর কোনো অ্যানালাইসিস দেবো না। সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।